এই দৃশ্যটি ফুটবলের কোনো মহাতারকার শৈশবের ফুটবল নিয়ে প্র্যাকটিসের মুহূর্ত নয়। এটি ৬ বছরের সোহানের নিজ গ্রামের সবুজ মাঠ, পুকুরঘাট আর পাকা রাস্তায় ফুটবল নৈপুণ্যের ভিডিও, যা দেখে থমকে যায় হাজারো মানুষের স্কল। খালি পায়ে ফুটবল খেলতে থাকা সোহানের ড্রিবলিং, বল নিয়ন্ত্রণ আর আত্মবিশ্বাস দেখে বিস্মিত নেটিজনেরা। সোশ্যাল মিডিয়াতে দেশি বিদেশি মানুষের প্রশংসায় ভাসছে সোহান। কেউ বলছেন মিনি মেসি, কেউ বলছেন বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ। চাঁদপুরের মতলব উপজেলার সাড়েপাচানি গ্রামের শিশু সোহান আধুনিক একাডেমি বা পেশাদার প্রশিক্ষণ ছাড়াই গ্রামের মাঠ আর একটি ফুটবলকে সঙ্গী করেই তার বেড়ে ওঠা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো বয়সের তুলনায় অসাধারণ বল নিয়ন্ত্রণ ও ফুটবল স্কিল দেখিয়ে সবার নজর কেড়েছে সোহান। সোহানের বাবা সোহেল প্রাধানিয়ার সীমিত আয়ের সংসার, তবে ছেলের স্বপ্নের পথে কখনো বাধা হয়ে দাঁড়াননি তিনি। মাত্র ৩ বছর বয়স থেকেই বাবার সঙ্গে ফুটবল খেলতে শুরু করে সোহান। আমি পেশায় সাইকেলের মেকানিক, রিক্সা সাইকেলের কাজ করি। আর আমি শুরুতে ফুটবল খেলা, ক্রিকেট খেলা পছন্দ করি। আর সোহানের আমি আমার ইচ্ছা ও যাতে দেশের ভালো কিছু করে, দেশের মুখ উজ্জ্বল করে। আমি আশা করি আজ থেকে 2 থেকে 3 বছর ধরে ওর খেলা শিখাইতেছি আমি। সোহানের গল্প মনে করিয়ে দেয় বিশ্বের অনেক কিংবদন্তি ফুটবলারের শুরুর দিনের কথা। লিওনেল মেসি, নেইমার জুনিয়র, সাদিও মানে কিংবা মোহাম্মদ সালার কথা। প্রত্যেকেই সীমাবদ্ধতা পেরিয়ে উঠে এসেছেন প্রতিভা আর পরিশ্রমের জোরে। ছোট্ট শিশু সোহানও প্রমাণ করেছে প্রতিভা শুধুই বড় শহরে নয়, জন্ম নেয় গ্রামের মাঠেও। খুদে এই ফুটবলারের প্রতিভা গত বছরের আগস্ট 2025 নজর কেড়েছিল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার নির্দেশনায় তৎকালীন সময়ে জাতীয় দলের অধিনায়ক ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গিয়েছিলেন সোহানের বাড়িতে। উপহার দিয়েছিলেন ফুটবল সরঞ্জাম, এমনকি আর্থিক সহায়তা দিয়েছিলেন দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতিও। সোহান এখন মাসে 1-1.5 মাস পরে গিয়া 10 দিন, 15 দিন, 20 দিন গিয়ে থাকে গিয়ে প্র্যাকটিস করে। আর আমি বাসায় যতদূর আমার পক্ষে সম্ভব ততদূর আমি চেষ্টা করি। আমার পক্ষ থেকে তো প্রধানমন্ত্রীর ধন্যবাদ জানাই। আমি মনে করি আমার একজন অভিভাবকের মতো কাজ করছে। আমি খুব খুশি, আমি অনেক খুশি, আমার ফুল ফ্যামিলি খুব খুশি। আজও পর্যন্ত খরচ দেয়, এরপরে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী বেড়া খোঁজখবর লয়। এখন সময় অপেক্ষার। হয়তো বয়সের সাথে সাথে নিয়মিত প্রশিক্ষণ আর সঠিক পরিচর্যায় সোহান হয়ে উঠতে পারবে বাংলাদেশের ভবিষ্যৎ ফুটবলের এক সম্ভাবনা। তানবির লিমন, চ্যানেল আই।